আসসালামু আলাইকুম। ট্রাম্পের সাথে বিরোধ কি মোদির পতনের একমাত্র কারণ হতে পারে? জি না, একমাত্র কারণ শুধু ট্রাম্পের সাথে বিরোধ মোদির একমাত্র কারণ না। একটা একটা করে বিশ্লেষণ করা যায়। মোদি ভারতের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে অসম্পর্ক, হাসিনা পতনের পরে বাংলাদেশকে চিকিৎসা ভিসা, সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া, এক্সপোর্ট বন্ধ করে দেওয়া এবং বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ করে দেওয়া এবং বাংলাদেশ থেকে এক্সপোর্ট সরাসরি হতে না দেওয়া, পাকিস্তানের সাথে বিরোধ, বাংলাদেশের সাথে বিরোধ, চীনের সাথে বিরোধ, নেপালের সাথে বিরোধ, ভুটানের সাথে বিরোধ, মালদ্বীপের সাথে বিরোধ, শ্রীলঙ্কার সাথে বিরোধ, মায়ানমারের সাথে অসম্পর্ক এবং আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ, সবগুলো মিলেই বিভিন্ন ফ্যাক্টর পয়েন্ট কাজ করে এখানে। শুধু ট্রাম্পের সাথে, হ্যাঁ, ট্রাম্পের ওইটা একটা মেজর ফ্যাক্টর ট্রাম্পের সাথে বিরোধটা করাতে। ট্রাম্প প্রথমে বাংলাদেশকে ট্যারিফ দিয়েছিল 35%। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই ট্যারিফকে কমিয়ে এনেছে 25%। এখনও দেন দরবার করছে এটাকে 20-19-এ নিয়ে আসার জন্য। পাকিস্তানকে দিয়েছে 19%। ট্রাম্প ডক্টর ইউনূসকে কাছে টেনে নিয়েছেন এবং পাকিস্তানকে কাছে টেনে নিয়েছেন। ট্রাম্প ভারতকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। এটা বলেছে ট্রাম্প যে ভারতকে কোনো কিছু এক্সপোর্ট করতে গেলে উচ্চ ট্যারিফ, এই কারণে ভারত থেকে এক্সপোর্ট করে কোনো লাভ করা যায় না। এবং আমেরিকা থেকে এত বছর ভারত যে এক্সপোর্ট করেছে তার ট্যারিফ ছিল অনেক কম, অনেকভাবে ভারত লাভবান হয়েছে। এগুলি সব ট্রাম্প ধরে বিচার বিশ্লেষণ করে এগিয়েছে। এবং আমেরিকা একটা পরাশক্তি এখনও। আমেরিকা অনেক দেশের সরকার, ভারত একটি যদিও গণতান্ত্রিক দেশ, কিন্তু মোদির অবস্থান বর্তমানে ভালো না। ভারতের অর্থনীতি বাংলাদেশের সাথে বিরোধে পড়ে ভারতের অর্থনীতি আমেরিকান ডলারের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে চলে এসছে। এখন ট্রাম্প যে 50% ট্যারিফ যেটা ধরিয়ে দিয়েছে, আমি মনে করি না 50% এই ট্যারিফে ভারত কাপড় চোপড় এগুলি এক্সপোর্ট করে আমেরিকাতে, কাপড় চোপড় অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করে টিকে থাকতে পারবে ভারত। কারণ তুলনামূলক পাকিস্তানের ট্যারিফ 19%, বাংলাদেশের 25%, ভিয়েতনামের কম। তো এই তিনটি দেশ পরোক্ষভাবে লাভবান হয়, পরোক্ষভাবে লাভবান হয়। ভারতীয় মাল কেউ কিনবে না, এত উচ্চ মূল্যে কিনবে না। কোয়ালিটির থেকে বাংলাদেশের গার্মেন্টস ভারতের থেকে একটু উন্নত। চীন এবং বাংলাদেশ, ভিয়েতনাম এগুলি একটু মূল্য কম, এগুলি কিনবে মানুষ, কোয়ালিটিও ভালো। তো ভারত এদিকে মার খেয়েছে পাকিস্তানকে। রাতের আধারে পেহেলগাম ইস্যু নিয়ে আক্রমণ করে ভারত চরম মার খেয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তানের সেনাপ্রধান গত কিছুদিন আগে 2বার সফর করেছে আমেরিকাতে, প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠ বৈঠক করেছেন এবং ওইখান থেকে হুমকি দিয়েছে ভারতকে, যদি পাকিস্তান মনে করে পাকিস্তান ডুবে যাচ্ছে, তারে অর্ধেক দুনিয়ার সাথে নিয়ে পাকিস্তান ডুববে। এটাতে ভারতকে বুঝে নিতে হবে, চাওয়ালা মোদিকে। ভারতের মানুষই পছন্দ করছে না বিজেপিকে এবং চাওয়ালা মোদিকে। আর বাংলাদেশের মানুষ এখানে জনপ্রিয়তা নাই মোদির, শেখ হাসিনারা নাই, যেমন ভারতের আওয়ামী লীগের নেই। তো এগুলা হচ্ছে মাইনাস পয়েন্ট। এবং হাজার মার্কিন ট্যারিফের ফলে, 50% ট্যারিফের ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, হাজার গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে। ভারতেও একটা বিরূপ প্রতিক্রিয়া অলরেডি পড়া শুরু করেছে অনেক বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি, অনেক বিদেশি কোম্পানি ইতিমধ্যে তাদের শেয়ার উঠিয়ে নিয়েছে ভারত থেকে, তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে ভারত থেকে। এগুলি ভারত বুঝবে মজা। বেশি দাদাগিরি ফলাতে গিয়ে সব জায়গায় সব দাদাগিরি চলে না। ফলাতে গিয়ে আজকে ভারতের এই চরম দুরবস্থা। তো আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে, ট্রাম্পের সাথে পাঙ্গা নিয়ে মোদি মনে হচ্ছে মোদির এমনি গদির নড়বড়ে এবং আমেরিকা ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করে দিবে এবং মোদির গদি চলে যাবে। পক্ষান্তরে
আমেরিকা রাহুল গান্ধীকে পছন্দ করছে, মানুষ ভারতের মানুষও রাহুল গান্ধীকে পছন্দ করা শুরু করেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।